আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা দ্বিপাক্ষিক চেষ্টা চালিয়েছি, বহুপাক্ষিক চেষ্টা চালিয়েছি, আমরা ইউএনের মাধ্যমে চেষ্টা চালিয়েছি, আমরা আইসিটি কোর্টে গিয়েছি আর চেষ্টা করে যাচ্ছে। এবং তারাও বলেছে, মায়ানমারের আগের সরকার, বর্তমানে মিলিটারি সরকার, তারাও বলেছে যে তারা তাদের লোকগুলোকে নিয়ে যায়, কিন্তু এখনও তাদের এই যে বক্তব্যটা নিয়েছে, প্রমিসটা করেছে, সেইটা এখনও রিয়েলাইজ হয়নি। আমরা তাদের বলে যাচ্ছি এবং সবসময় তারা আশ্বাস দিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী কিনা? আমি সবসময় আশাবাদী, কারণ মায়ানমারের ইতিহাস 70 সালে তারা লোক পাঠিয়েছিল 2 লক্ষ, পরে আলোচনার মধ্যে নিয়ে গেছে। 80 সালে 90 সালে তারা লোক পাঠিয়েছিল, পরে আলোচনা আর কিসের বিভিন্ন রকম আলোচনা তারা নিয়ে অধিকাংশ নিয়ে গেছে। সুতরাং দে হ্যাভ এ হিস্ট্রি, তারা সময় সময় বের করে দেয়, আবার নিয়েও দেয়। এবারও বের করছে, আমাদের বিশ্বাস তারা, তবে আগে ছিল তাদের উপর কিছুটা ছিল, বাধ্যতা ছিল, কারণ আগে তাদের উপর ইকোনমিক স্যাংশন ছিল, এখন তাদের উপর কোনো ইকোনমিক স্যাংশন। আপনারা যারা হিউম্যান রাইটসের কথা বলেন, তারাই তাদের সাথে বড় বড় ব্যবসা করে, আর মুখে হিউম্যান রাইটস বলেন আর ব্যবসা বিজনেস ইউজুয়াল চালিয়ে দেয় বড় বড় দেশ। সুতরাং তারা ওই দিকে একটা লাভবান, হ্যাঁ, এই কারণে চাপ প্রয়োগ করছে, এই কারণে চাপ প্রয়োগ করছে না, তারা এই জন্য চাপ প্রয়োগ করতে। আগে আমেরিকার ইকোনমিক স্যাংশন ছিল, ইউরোপিয়ানদের স্যাংশন ছিল, এখন সবাই অনেকেই ব্যবসা, এখনো পর্যন্ত মায়ানমার থেকে ইউরোপিয়ানরা দিয়ে দেয় সব 98% আইটেম মায়ানমারের ওখানে দেয়, আমাদের সেই সুযোগটা নেই। সুতরাং আমেরিকা তাদের জিএসপি ফ্যাসিলিটি বলবৎ আছে। তো বলেন আপনি কি বলবেন? আর ওরা বারবার বলে যে মুক্ত, কিন্তু আসল কাজে একেবারে ছিল কষ্ট।